বিশ্ব সাহিত্যের থেকে বাছাই করা বই প্রেমী ও গল্প শ্রোতাদের জন্য ভিন্ন স্বাদের এক গল্পগুচ্ছ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রতিশব্দ চ্যানেলের। সবাইকে স্বাগত জানিয়ে আমরা আপনাদের সামনে নিবেদন করছি আমাদের দ্বিতীয় গল্প আশাপূর্ণা দেবীর কলমে 18 বছর পরে। গল্প পাঠে সুকল্যাণ, আবহ সঙ্গীতে স্নিগ্ধাশিস। আজ শুরু হতে চলেছে গল্পের দ্বিতীয় এবং অন্তিম খণ্ড। না, তারপর আর কোনো দিনই দেখা হলো না, হয়নি। কলকাতা থেকেই শুনে এসেছিল উজ্জ্বল। হাজারিবাগে পিসির বাড়ি গিয়ে খুব আমোদ আহ্লাদ হইচইতে কাটিয়ে ঠিক ফেরার দিনই পুলু নামের ছেলেটা নিরুদ্দেশ হয়ে গেছিল। কিভাবে, কখন, তা কেউই জানে না। নিরুদ্দেশ, তাও ভালো। উজ্জ্বল মনে মনে বন্ধুর প্রতি একটু কৃতজ্ঞতা বোধ করছিল। তাহলে তার কথা রেখেছে পুলু, অন্তত আত্মহত্যা করেনি। কিন্তু এসব কি আজকের কথা? সেই প্রবেশিকা পরীক্ষা দেওয়া উজ্জ্বল আজ একটি রত্ন ছাত্র ইঞ্জিনিয়ার। চাকরি নিয়ে চলে এসেছে আসামে। সেই ঘটনার পর কেটে গেছে প্রায় 18টা বছর। অলৌকিক অথবা অবিশ্বাস্য, হঠাৎ দেখা হয়ে গেল পুলুর সঙ্গে। সাইটে কাজ সেরে সন্ধ্যার মুখে বাসায় ফিরে দেখে ঝিকিমিকি বেলায় ওর কোয়ার্টার্সের গেটের কাছে কে একজন দাঁড়িয়ে। কে 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 হ্যাঁ, পুলু। এ কি পুলু? পুলু 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 তুই আছিস তাহলে? আমার কথা রেখেছিলি তাহলে? আয় আয়, ভেতরে আয়। ও, ধারণা করতে পারিনি আবার দেখা হবে, বিশ্বাসই করতে পারছি না। কিন্তু কি আশ্চর্য, তুই যে মোটেই বদলাসনি দেখছি, একদম একই রকম আছিস। এখনও স্কুলের ছেলে বলে চালিয়ে দেওয়া যায়। আর আমার এই দেখ, মাথার সামনের চুলে টাক ধরে এলো। প্রায় টানতে টানতেই তাকে ধরে নিয়ে এলো ঘরের মধ্যে। উজ্জ্বলের এত উচ্ছ্বাসের পরিবর্তে পুলু কিন্তু আদেও কথা কইল না, শুধু মুচকি হাসি মাখা মুখে তাকিয়ে রইল। সেই তার পেটেন্ট হাসি, দুষ্টুমি আর চালাকি ভার হাসিটি। তার মানে কোনো দিক থেকেই বদলায়নি পুলু। জীবনে যে আর কখনো দেখা হবে এ আশা ছিল না। সত্যি বলতে পুলু নামের সেই হঠাৎ বেপরোয়া হয়ে ওঠা ছেলেটাকে আর তেমন মনেও ছিল না উজ্জ্বলের। হয়তো কদাচ কখনো মনে হতো, কি জানি কোথায় আছে, আছে কি নেই তাই বা কে জানে। থাকলে আর কি একবারও কোনো খবর পেত না। কিন্তু নিজেরও অবশ্য জীবনের ধারা অনেক দূরই প্রবাহিত হয়ে গেছে। বাবা মারা গেছেন, ঠাকুমা তো আগেই। মা কলকাতায় বড় মামার কাছে থাকেন। ছোট ভাই প্রজ্জ্বল কলকাতাতেই পড়াশোনা করছে। বোনের বিয়ে হয়ে গেছে, কাজেই মেচেদার সঙ্গে এখন আর কোনো সম্বন্ধ নেই, যাওয়া আসাও নেই। কিন্তু পুলু উজ্জ্বলের খবর টবর জানবার জন্য কোনো উৎসাহ দেখালো না। আর উৎসাহ করবেই বা কোন ফাঁকে? উজ্জ্বলের উৎসাহের তোরেই তো ভেসে যাওয়ার জোগাড়। হঠাৎ হারানিধিটি পেয়ে উজ্জ্বল যে কি করবে ভেবে পাচ্ছে না। বুকে রাখবে না মাথায়, নাকি জড়িয়ে ধরে? পুলু এখন একটু ফিকে হাসি হেসে বলল, তা না হলে তুই চিনবি কি করে? আমি চিনব বলে তুই স্বভাবেও একই রকম আছিস, কেবল গুলমারা কথা। আমার তো আর মেচেদায় যাওয়াটাও হয় না। তুই আর বাড়িটাই যাসনি? বাড়ি? পুলু ক্যান খেনে গলায় হেসে ওঠে। গেলে ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দূর দূর করে তাড়িয়ে দেবে না? উজ্জ্বল গম্ভীর হয়। ছি পুলু, এরম কথা বলিস না। গুরুজনদের প্রতি অবিচার করা হয়। ছেলে একবার ফেল করলেই কি লোকে তাকে না না? ছি। তা যাক, বাড়ি তো ফিরিসনি বুঝছি, তো বিয়ে টিয়ে করেছিস? ভাগ, বোকার মতো কথা বলিস না। আহা, তা জীবনটা কাটালে কিভাবে জানতে ইচ্ছা করবে না? জীবন? পুলু আবার হেসে উঠে বলে, তাহলে তোর কথাতেই বলি, মাথা নেই যার তার মাথা ব্যথা। জীবন মানুষ একটাই পায় রে উজ্জ্বল, আর সেটাকে হেলাফেলা করে বরবাদ দিলে এই আমার মতোই অবস্থা হয়। হঠাৎ কেমন বিষণ্ণ বিষণ্ণ হয়ে যায় পুলু।
বলে, জীবন জিনিসটা যে কি তা যদি তখন বুঝতাম। সামান্য একটু খেয়ালের বশে শুধু আমিই বা কেন, আমার মতো কতজনই একই ভুল করে মরছে। দেখছি তো সর্বদা, সামান্য একটা পরীক্ষার রেজাল্ট খারাপ হলো, বাপ মা কোনো কারণে একটু বকলো, তো অমনি জীবনটাকে খতম করে বসলো। দেখছিস সর্বদা, ও তুই তাহলে এই দেশেই ছিলি? হ্যাঁ, আমি ভেবেছিলাম হয়তো আফ্রিকায় কিংবা আরবে ভেঙে গেছিস। পুলু হঠাৎ তীক্ষ্ণ গলায় বলল, আমার কথা ভাবতিস? ভাবতাম না? বাহ, কতদিন যে ভেবেছি। তারপর ক্রমশ, সত্যি বলবো, কাজের চাপে তবু খবরের কাগজ টাগজ দেখি। হ্যাঁ, যা হয়। তাছাড়া কবে কোথায় একটা ছেলে বাসে করে হাজারিবাগ থেকে রাঁচি যাওয়ার পথে চলন্ত বাস থেকে লাফিয়ে নেমে পালিয়ে যেতে গিয়ে গড়িয়ে খাদে পড়ে গেছিল, যে খবর আর কোন খবরের কাগজে ছাপতে গেছে বল? তবে বিশ্বাস কর, গড়িয়েই পড়ে গেছিল। পুলু! উজ্জ্বল চেঁচিয়ে ওঠে। চলন্ত বাস থেকে লাফিয়ে খাদে পড়েছিলি তুই? তারপর? রুদ্ধশ্বাসে পুলুর কাঁধটা প্রায় খামচাতে যায় উজ্জ্বল। পুলু সোফা থেকে উঠে দাঁড়ায়। উজ্জ্বল বলে, তারপর? তারপর? তারপরের কথা এমন চট করে বলা যায় না রে উজ্জ্বল। উজ্জ্বল ফের বসে পড়ে বলে, আচ্ছা ঠিক আছে, ধীরে সুস্থে শুনবো। এখন তো থাকবি কিছুদিন, সহজে ছাড়ছি না তোকে। সামনেই একটা বড় ছুটি আছে, এদের এখানে সব থেকে বড় পরব বিহু পরব। তো সে সময় দুজনে খুব বেরিয়ে নেওয়া যাবে। কি সাংঘাতিক, খাদে পড়ে গেছিলি? চলন্ত বাস থেকে না নামলে নিরুদ্দেশ হওয়াই যেত না রে উজ্জ্বল। সত্যি তুই যে কি! প্রফুল্ল এসে দাঁড়ালো। দাদাবাবু, স্যার রেডি? আচ্ছা বাবা, আচ্ছা, যাচ্ছি। পুলু, আমি চট করে একটু ফ্রেশ হয়ে আসি, তুই বরং ততক্ষণ এই ম্যাগাজিনটা। ওসব ম্যাগাজিন ট্যাগাজিন রাখ। এতদিন পরে আমার যে জন্য তোর কাছে আসা সেটা সেরে নি, পরে হয়তো আর হবে না রে। কাজ? কি কাজ? চল। পুলু স্থিরভাবে তাকিয়ে বলে, তোর মনে আছে তোর যখন পইতে হয় তখন তোর বড় মামা তোকে একটা বেশ দামি রিস্ট ওয়াচ দিয়েছিল? উজ্জ্বল অবাক হয়ে বলে, হ্যাঁ দিয়েছিলেন বটে, তো নেমন্তন্ন বাড়ির গোলমালে হারিয়ে গিয়েছিল। তুই তার কথা কি করে জানবি? আর এখনই বা? উজ্জ্বল, একটা হাত ঘড়ি নিজে হেঁটে হেঁটে কোথাও চলে গিয়ে হারিয়ে যেতে পারে না। ঘড়িটা চুরি গিয়েছিল, আর সেটা চুরি করেছিলাম আমি। যা থাক, কি যা তা বলছিস? যা তা নয় রে, সত্যিই বলছি। পুলু যেন যন্ত্রের মতো বলে চলে। ঘড়িটা ভীষণ সুন্দর ছিল দেখতে, আমার দেখে হঠাৎ খুব লোভ হলো, তাই তুলে নিলাম। নিয়ে ফেলেই ভাবলাম, ছি ছি, এ কী করলাম। কিন্তু তারপর এই মুশকিল হলো, ফিরিয়ে দেবার ইচ্ছে হলো, লজ্জায় আর দিয়ে উঠতে পারলাম না তোকে। ভেবেছিলাম চুপি চুপি একদিন তোর পকেটে চালান করে দেব, কিন্তু তাও সুবিধা হয়ে উঠল না। তারপর তো কত কি, কিন্তু সেই চুরির বোঝা বয়ে বেড়াতে বেড়াতে চুপ করে গেল। পকেট থেকে সেই বহুদিন বিস্মৃত হাতঘড়িটি বার করে টেবিলের ওপর রাখল পুলু। একদম নতুনই রয়েছে, ঝকমক করে উঠল। কি আশ্চর্য! হাঁ হয়ে ঘড়িটির দিকে তাকিয়ে থাকে উজ্জ্বল। তারপর আবেগের সঙ্গে বলে, এতদিন এত কাণ্ডর মধ্যেও তুই এই তুচ্ছ ঘড়িটা খাদে গড়িয়ে পড়ার পর কি করে উঠে এলি? আবার কি বাড়ি এলি, নাকি ঘড়িটা তোর সঙ্গেই ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না রে বাবা, মাথা ফাতা গুলিয়ে যাচ্ছে। পইতে হয়েছিল আমার সেই 13 বছর বয়সে, আর এখনই 29। সেই ঘড়িটা সত্যি সেইটাই, নাকি তুই এখন কিনে টিনে? একই একই পুলু 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 প্রফুল্ল! চোখের সামনে আজ একটা মানুষকে আচমকা উবে যেতে দেখলে মাথা ঘুরে পড়ে যাবে না মানুষ? প্রফুল্ল ছুটে এসে দাদাবাবুর চোখে মুখে জল দিতে দিতে বলে, যখনই দেখেছি অফিস থেকে এসে বসে বসে ঝিমোচ্ছে, তখনই বুঝেছি শরীর টরীর খারাপ হবে না। সারাটা দিন মাঠে জঙ্গলে। উজ্জ্বল আস্তে আস্তে বলল, অফিস থেকে এসে আমি ঝিমোচ্ছিলাম?
আগে ওই আর কি, সোফায় গিয়ে দিয়ে বসি, গুম ভাব। আমার সঙ্গে কেউ আসেনি? আপনার সঙ্গে আসবে আবার কেরা? গাড়ি ড্রাইভার তো আপনাদের সেরে দিয়ে সম্পদ। আমি তোকে চা তৈরি করতে, ভালো ভালো রান্না করতে বলিনি? বললেন আবার কখন? তো চা আমি বানিয়েছি। তুই আমায় হাত মুখ ধোবার জন্য তাগাদা দিতে আসিসনি? আগে এসেছিলাম একবার, দেখলাম খুব টায়ার্ড, তাই আর বিরক্ত করি নাই। প্রফুল্ল, সে সময় ঘরে কাউকে দেখিসনি? কারে আবার দেখবো দাদাবাবু, দেয়ালে তো একখান টিকটিকিও নাই। ঠিক বলছিস? বেঠিক বলতে যাবো কেন দাদাবাবু? শুধু তো আপনার বোধ করি একটু নিদ্রা এসেছিল, স্বপন টপন দেখে থাকবেন। তাই হবে। আচ্ছা তুই যা, চা নিয়ে আয়, আমি হাত মুখ ধুয়ে আসছি। প্রফুল্ল চলে যায়, আর উজ্জ্বল স্থির চোখে টেবিলের ওপর পড়ে থাকা সেই হাতঘড়িটার দিকে তাকিয়ে থাকে। স্বপ্ন, মায়া, ঘুমের ঝিমুনি, তাহলে এটা কি? বড় মামার দেওয়া সেই ঘড়িটাই, যেটা হারিয়ে যাওয়ায় ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল উজ্জ্বলের। কিন্তু এখন এতদিন পরে ফিরে পেয়ে মনটা কি খুব ভালো হয়ে গেল? কই, যন্ত্রণায় মুচড়ে মুচড়ে উঠছে যে।